নতুন বছরের বরণ করে দিই জানুয়ারি বরণ ঘুরে ঘুরে গরম নতুন বছরও যদি তোরে ফুড হয় ক্যাঙ্গুরি মতো এক সেকেন্ড আলমি শেষ অনহুড়ে গেন আমার না জানে नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह মারহাবা মারহাবা নীরবে বসে যাও মনের কানটা খুলে দেন রবের রহমতের আশা নিয়ে বসুন আল্লাহ আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহকে maaf করুন আমিন আওয়াজ একটু বড় দিতে হবে এই পৃথিবীর সমস্ত ভূমণ্ডলের মালিক কে আল্লাহ বানানে ওয়ালা আল্লাহ এবার আমি বলছি বিশেষ করে যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পড়ালেখাই করেছেন পড়ালেখাই আছেন আপনাদের মনোযোগ বিশেষ আজকে এতগুলো জায়গা থাকতে মাহফিল এখানে হচ্ছে কেন একটা কারণ ঠিক তেমনি ভাবে রবের প্রত্যেকটা হুকুমে কারণ আছে বিশেষ করে সায়েন্সের ভাই যদি থাকেন আপনারা আওয়াজ দিবেন সায়েন্সের ভাই নেপসুন বানালেন আল্লাহ আওয়াজ নাই তো নেপসুন বানালেন আল্লাহ গ্রহ আল্লাহ গ্রহ আল্লাহ দেশ আল্লাহ চতুর্দেশ আল্লাহ সবকিছু বানালেন আল্লাহ এবার আল্লাহ কি করলেন এতগুলা গ্রহ উপগ্রহ নক্ষত্র রাজির ভিতরে আল্লাহ পাক মানবকে থাকার জন্য চাঁদের দেশ দেয় নাই পৃথিবী দিয়েছে এই পৃথিবী আল্লাহ মানবের জন্য নির্ধারণ করেছেন এবার আসেন একটু বুঝবেন এই পৃথিবীর নিচে আর কোন গ্রহ নাই এটা হচ্ছে পৃথিবী আমাদের জন্য লাগে কি জল যদি হয়তো রাস্তাটা এমন হবার গাড়িতে যাই ওদের নগর ভিড়ুন বিমান যখন যাই বিমান কি কেমনে যায় বিমান তুই যা সোজা পৃথিবী তো গোল আপনি অনেকে বলে স্রষ্টা খুঁজে পাই না অনেকে বলে যে স্রষ্টা বলতে কিছু নাই আমি বলি ভাই কোথাও দেখার দরকার নাই তোর মতো একটা দেহ তুই বানাই দেখা তোর মতো একটা তুই দেহ বানাই দেখা তোর মতো তুই একটা নাক বানাই দেখা বিশ্ব উন্নত হয়েছে অত্যাধুনিক সায়েন্স কত কিছু আবিষ্কার করেছে সুফিয়া নামক একটা রোবট আবিষ্কার করে পৃথিবীকে তাক লাগাই দিল এই রোবট নাকি সব বুঝতে পারে সব বলতে পারে সব করতে পারে আমরা বললাম এই রোবটকে বলো একটা সন্তান জন্ম দিতে জীবনেও পারবে না এটা আমার আল্লাহ তৈরি রোবট যেটা সব করতে পারে বলেন ঠিক কি না আপনি যদি আপনার রব আছে না নাই সেটা আপনার ভিতরে আছে এবার আমি আপনাদেরকে বলি একটু খেয়াল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো সৃষ্টি বানিয়েছেন সবার একটা সৃষ্টি বানিয়েছেন যেটার পরে আল্লাহ নতুন কোন সৃষ্টি বানায় নাই সেই সৃষ্টির নাম হচ্ছে মানুষ মানুষের পরে ভাইয়া শিখবেন এগুলো একটু মনে রাখবেন মানুষের পরে আল্লাহ নতুন বানাই ফেললেন আগে ঠিক আছে তাহলে এবার আপনার দাম কত আপনি নিজে প্রশ্ন করেন আপনার মর্যাদা কত যে আপনার রব সবার শেষে আপনাকে বানাইলেন কিভাবে রব্বে করিম ত্রুটিবিহীন আসমানকে বানালেন জগৎ জানে উলামায়ে কেরামের জবান থেকে শোনা রব্বে করিম আসমান বানানোর ইরাদা করলেন কোন
ফায়াকুন হও, হয়ে গেল, আদেশ দিল, হয়ে গেল। জমিন আদেশ দিল, হয়ে গেল। গাছ আদেশ দিল, হয়ে গেল। গ্রহ আদেশ দিল, হয়ে গেল। সূর্য আদেশ দিল, হয়ে গেল। চন্দ্র আদেশ দিল, হয়ে গেল। মঙ্গল গ্রহ আদেশ দিল, হয়ে গেল। নেপচুন আদেশ দিল, হয়ে গেল। ফেরেশতা আদেশ দিল, হয়ে গেল। জিন আদেশ দিল, হয়ে গেল। গরু আদেশ দিল, হয়ে গেল। পাহাড় আদেশ দিল, হয়ে গেল। সাগর আদেশ দিল, হয়ে গেল। সাগর আদেশ দিল, হয়ে গেল। মাটি আদেশ দিল, হয়ে গেল। সমস্ত সৃষ্টি আদেশ দিল, হয়ে রব্বে কারীম এই সৃষ্টিকে বানানোর যখন ইচ্ছা পোষণ করলেন, আল্লাহ বলে যে আদেশ দিব না, আদেশ দিব না, আদেশ দিব না, আমি রব্বে কারীম নিজের কুদরতি হাতের ব্যবস্থাপনায় আমার নাম বললেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহর প্রেমিকরা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সব সৃষ্টি আল্লাহ বানালেন কি দিয়ে? আদেশ দিয়ে। বলেন না, বলেন না, বলেন না। একমাত্র মানুষ বানাইছেন বিয়াদাইয়া, আল্লাহ নিজের কুদরতি হাত। এটা যেমন আল্লাহর হাত, এটা আমরা তো জানি না। অতটুকু জ্ঞান আমাদের চাই, অতটুকু বিজ্ঞানও চাইনি, জানার কোনো কুদরত নাই। জানি এতটুকু মানি বাস মানি। মনোযোগ কি আছে আপনাদের? প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ বানালেন কি দিয়ে? কি দিয়ে? মানুষ বানালেন আল্লাহ কুদরতি হাত দিয়ে। এই মানুষ বানানোর রহস্য সবাই আমরা সৃষ্টির রহস্য জানি, সেটা একটু মনে করে দিচ্ছি। একদিনে ভাইয়া মনোযোগ, মনোযোগ। একদিনে রব্বে কারীম সমস্ত ফেরেশতাকে ডাকলেন, এ ফেরেশতা, আমি আল্লাহ ইচ্ছা পোষণ করলাম, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। এ ফেরেশতা, আমি পৃথিবীতে আমার একটা প্রতিনিধি পাঠাতে চাচ্ছি। সাথে সাথে ফেরেশতারা বলেছিল, আল্লাহ তুমি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চাচ্ছ যারা ঝগড়া করবে, মারামারি করবে, অশান্তি করবে? দরকার কি? দরকার নাই। ফেরেশতারা আসিত, আমরা তোমার প্রশংসা করব, আমরা তোমার জিকির করব, আমরা তোমার ইবাদত করব। এই কথা শুনে আল্লাহ কি বলেছেন জানেন আমাদের ব্যাপারে? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আপনার দলের পার্থক্য থাকতে পারে, মতের পার্থক্য থাকতে পারে, চিন্তার পার্থক্য থাকতে পারে, এটা কোনো অন্যায় নয়। এক মায়ের পেটের দুই ভাইয়ের দুই মত, দুই চিন্তা থাকতে পারে। কথা বলেন ঠিক কি না? চিন্তার পার্থক্য যেন আমাদের সমাজে ইসলামে অশান্তি না আনে, এটাই আমাদের মনোযোগ রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? পছন্দ থাকতে পারে, কারো লাল পছন্দ থাকতে পারে, কারো সুন্দর পছন্দ থাকতে পারে, এটা মানুষের একটা হিউম্যানিটি, এটা হতেই পারে। ঠিক না ভাই? ঠিক। এবার আসেন ভাইরা, মনোযোগ। কারণ যতক্ষণ আপনি নিজের দাম নিজে বুঝবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো কিছুই পরিবর্তন হবে না। আইফোনের দাম যে বুঝেছে, সে আইফোনকে সেভ করতে জেনেছে, আর যে আইফোনের দাম বুঝে নাই, ঈদের উত্তর দিয়ে ঠিক। এবার একটু খেয়াল করবেন, রব্বে কারীম বললেন, এই আমি বানাবো। আল্লাহ তুমি আসমান বানাইলা, কারো পরামর্শ নাও নাই। জমিন বানাইলা, কারো পরামর্শ নাও নাই। আসমান বানাইলা, কারো পরামর্শ নাও নাই। জান্নাত বানাইলা, কারো পরামর্শ নাও নাই। জাহান্নাম বানাইলা, কারো পরামর্শ নাও নাই। লৌহ বানাইলা, কারো পরামর্শ নাও নাই। কালাম বানাইলা, কারো পরামর্শ নাও নাই। সিদরাতুল মুনতাহা বানাইলা, কারো পরামর্শ নাও নাই। যেমনে মন চাইছে তেমনে করছো। এতদিন পরে এসে আমাদেরকে মিটিং এ রাখছো, আমাদের মতামত নিছো, এখন মতামত দিয়ে আমরা এসে গেছি। এই কোরআনের আয়াতে এখন সিটিং এর ভাষা ফেরেশতারা এখন মনে মনে কি বলে? ডাকছেন না সিটিং এ হবে কেন? এবার আল্লাহ পাক বানানো শুরু করেছেন। মনে রাখবেন, জান কবজা করে কোন ফেরেশতা? ভাই একটু আওয়াজ দিলে, জান কবজা করে কোন ফেরেশতা? এতগুলো ফেরেশতা থাকতে এই ডিউটি আজরাইলে পাইলো কেন? মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে জিবরাইলকে দায়িত্ব দিলেন, এ জিবরাইল দুনিয়াতে যা, মাটি আন। জিবরাইল আসছে, থাবা দিবে,
এমন সময় মাটির কথায় সোনার ব্ল্যাকমেল হয়ে জিব্রাইল আল্লাহ জিব্রাইল কিরে আল্লাহ পূজা করে সাদের আল্লাহ এবার ইসরাফিলেরও ফাটাই ইসরাফিল যে তাইশি মিডিয়া আবার ব্ল্যাকমেল শুরু ইসরাফিলও মিকাইল আইশি আইয়ারা যাতে যে এই যে আবার ব্ল্যাকমেল মিকাইলও এবার আজরাইল আইশি আইয়ারা বিট্টু দত্ত স্যার মিডিয়া আগের মতো ব্ল্যাকমেল শুরু করছে আজরাইল হাতে চিটিয়ে করা হয়েছে তোরা বানাইয়ে হন আল্লাহ আরে ফাটাইয়ে হন আল্লাহ এবার তুই হয় তোর গান না আল্লাহর গান আল্লাহ গান নাই বুঝি তো তোর হাত লাগাতে নাই বুঝি তুই হ তোরা বানাইয়ে যায় আরে বে ফাটাইয়ে দে আমি বের গান না তোর গান মিডিয়া হাতে বের গান নিবে দেরি হতে আজরাইল না জিয়াল লাইনি তো হতে যাও আজিও তো গান পর্যন্ত দায়িত্ব তোমাকে দিলাম ইমোশনাল ব্ল্যাকমেইল নাও করো তুমি পারিবে না হামিয়ান কিয়া যেটা মার হলো মিতে ফোয়া জান্নাত যদি লইতাম হয় জিবরাইল হোক তো বলে মা হাততি নাই ফেকতে না আজাইলে হোক তো যায় হাতি মহান মার রব হয় মত না লই যাইব জানবো এলাকার পরিচিত লইছে দেখো মোবাইল নাম্বার লইয়া মাঝে বিকাশ টিকেশ পাঠাইও এখানে হাম পাঠাইও আচ্ছা এখন একটু খেয়াল করেন আজরাইল নিয়ে যাওয়ার পরে রবের মতো করে যেমনে মন চাইছে রবের মন মতো হবে না তো সুবহানাল্লাহ যেমনে মন চাইছে রবের তেমনি বানাইছে আসেন একটু খেয়াল করুন জিবরাইল তোমার বাহিনীদেরকে আবার ডাকো ফেরেশতা মনে হতে মিলে বিরোধী মাটির যে আদালত করছি কিছু কিছু বিষয় আছে না হলো দোষ না হলো এর ভিতরে একটা নাতে রবার হুকুম নীতি মাটি দিতে না ভাই ওই লো সত্য হলো সুখ বিপক্ষকে লো সুখ তুলে বাসে আর মাইতো বাসে গেল একসময় তার যত সুদাইতে যাইবে তত হস লাগে ঠিক না বে ঠিক ফেরেশতা বেগুন গই ফেরেশতা কলার আল্লাহ হতে গিয়া ইক্কা সাসে যে কেনই ফেরেশতা বলে আদম সাইকে সাইয়েন্স সো কারাত্তন আছে গরুত্তন আছে না কারাত্তন আছে সুরুত্তন আছে দাতারাত্তন আছে কুত্তন আছে পৃথিবীর যতগুলো প্রাণী আছে দেখেন আল্লাহ প্রায় সেম টু সেম কিন্তু মানুষের মতো চোখ দেখাছে নাই মানুষের মতো নাক দেখাছে নাই মানুষের মতো ঠোঁট দেখাছে নাই মানুষের মতো হাত দেখাছে নাই আল্লাহ একবারই বানাই দেয় জিল্লে করে অতীত কোনো সৃষ্টি না বানাই ফেরেশতা দেহের অদ্ভুত এত সুন্দর সুবহানাল্লাহ ওয়া আবার সবকে খেয়াল করছো আর কোরআন ফরন একটা জিনিস কোরআন বুঝন আরেক জিনিস কোরআন ফরি যারা অর্থ করে তারা হজ্জে করে কোরআন ফরি যারা বুঝিত পারে আল্লাহ নামতে দেন আল্লাহ প্রেমে বলতে সুবহানাল্লাহ অনুরোধ জানেন ইহসান মনোযোগ আছে না আছে এবার ফেরেশতা যাতে দেখি দেহের পর অবাক হই আল্লাহ হাতে ফাসজুদু লি আদম আল্লাহ হাতে ফাসজুদু লি আদম মানা কি লেগে গেছে সিজদা কর আর কেন জোরে হন না সুবহানাল্লাহ ওরা মানা করছিলি সিজদা কর মানা কা করছস সিজদা কর তো অনেক সৃষ্টি বেরো না জীবের জাতরে ফেরেশতা সিজদা করছি তো অনেকের সুযোগ দেবেন অনেকের সুযোগ দেবেন অনেক আল্লাহর সাক্ষী বান্দা নামের দরকার অনেক ফেরেশতা সম্মান করতে দেন বাবা সুযোগ দামান বুঝো না আচ্ছা হল ফেরেশতা কত দাম কিন্তু সন আরারে দিয়ে ফেরেশতা ডিউটি না করার আল্লাহ কিন্তু ফেরেশতারে দিয়ে আরার ডিউটি করা বস খাওয়াই দি আল্লাহ বস খাওয়াই দি আরা ফেরেশতা তো শ্রেষ্ঠ হতা হন ঠিক না নিজের ইজ্জত বুঝিলে দেখেন বুঝে যাব আল্লাহ বুঝার তৌফিক দেন আমিন ভাই একটু মনোযোগ দিবেন না হলে জিনিসটা কিছু বুঝতে পারবেন না এবার রব বলছেন সিজদা করো
সিজদাতে বসে এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, চোখগুলো কত সুন্দর, নাকটা কত সুন্দর, ঠোঁটটা কত সুন্দর, কানটা কত সুন্দর। এই কথা নিয়ে এখন পর্যন্ত কারো কোনো দেখব এবার জগতে জানে রব্বে করিম বানানে ওয়ালা সব বানাইলেন যাকে মুক্ত করে, ভাগ্যক্রমে তিনি আমাদের নবী। আমাদের ভাগ্য বলো ওই নবীটা আমরা পেয়েছি, ঠিক আছে? এবার আসেন, গরু আছে না নাই? আছে। জোরে 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 আছে। আছে না নাই? আছে। আছে না নাই? আছে। কি আছে না নাই? আছে। গরু আছে না নাই? আছে। কি আছে না নাই? আছে। সাপ আছে না নাই? আছে। ফেরেশতা আছে না নাই? আছে। জিন আছে না নাই? আছে। এবার আল্লাহ যে নবীকে বানালেন সেই নবীকে কোন দলে পাঠালেন? বাছাই তো করতে হবে, কারণ গরুরা বলতেছে আল্লাহ আমাদের দলে পাঠাও, হাতি বলে যে আল্লাহ আমাদের দলে পাঠাও, ফেরেশতা বলে যে আর আমাদের হন না, আর আমি দলের মধ্যে আগুন দেন। ঝগড়া করতেছে কাকে নিয়ে? একজনকে নিয়ে। কয়জনকে নিয়ে? একজনকে। একজনটাই আল্লাহ হাবিব। যেহেতু ওনাকে আল্লাহ পাঠাবেন, কোনো না কোনো আকৃতি দিয়ে তো পাঠাবেন, কোনো না কোনো স্টাইলে তো পাঠাইতে হবে। এবার আসেন, কেন হঠাৎ কইতে ওনারা কেন বুঝিস একজনে বললো এই আবাসী খালি নমাতে পরে সুগুরি সাহায্য করে রাস্তাতে খালি আবাসী আমাদের ভাই তো বইও না ইভেন্ট আইছে 10 মিনিট লাইভ তো হবে তুমি বইতে বলেন সাপ কয়টা? একটা। দেখছি শুধু শুনেছি, সাপ দেখি নাই। এবার একটা সাপের নাম শুনি হাজার হাজার বান্দা পালাই গেল। এবার সাপ জিজ্ঞেস করে আল্লাহ তোমার দৃষ্টিতে শ্রেষ্ঠ কে? তুমি তো মানুষকে শ্রেষ্ঠ জীব বলেছো, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো ক্ষমতার দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো যোগ্যতার দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো কিছু কোয়ালিটির দরকার আছে। মাওলা গো আমাকে দেখে নাই, নামটা শুনেছে, সবাই পালিয়ে গিয়েছে, এবার একটু বলো না তোমার রহমতের দৃষ্টিতে শ্রেষ্ঠ কে? রব বলে হে সাপ সত্য, তোর নাম শুনে আমার বান্দারা পালাই গিয়েছে সত্য, কিন্তু তারপরও আমি রবের দৃষ্টিতে মানুষই শ্রেষ্ঠ। আর কোনো দিব না, কোনো দিব না। এবার বাগে বলে আল্লাহ আমি যখন একবার ডাক দিই কোন গোবর তো বাইরে তো সহজ করি। ওই আমাদের গ্রাম অঞ্চলে একটা জিনিস নামে মামা আতি হলে গোস হয়ে যাবি, আর ইতের মডাইলে মা গোস হয়ে যাবি। মা দাঁত নাম দেবে এত বড় ভাই আছেন ঠিক না? ঠিক দেখি জোর হন ইতের ডাক করে দেখি এবার হন শ্রেষ্ঠ। আল্লাহ তো তখন দেখো তাই মানুষের সৃষ্টি, সব সৃষ্টির কথা বাদ দিলাম, আমি আপনাদের বিবেকের কাছে একটা সৃষ্টিকে প্রেজেন্ট করব। আগে আপনারা একটা কথা একমত হন, শ্রেষ্ঠ হওয়ার জন্য যোগ্যতা দরকার আছে, শ্রেষ্ঠ হওয়ার জন্য কিছু কোয়ালিটি দরকার আছে। ফেরেশতা আল্লাহর এমন একটা সৃষ্টি, আল্লাহ যখন যা বলেছেন যতটুকু বলেছেন যেভাবে করেছেন, একটু 19-20 কখনো করে নাই। তার বাস্তব প্রমাণ এখনো পর্যন্ত কিয়ামত হয় নাই, কিন্তু ইসরাফিল ফেরেশতা এখনো সিংহা হাতে দাঁড়িয়ে আছে। কল্পনার জগতে আমরা বললাম ও ভাই ইসরাফিল এখনো অনেক সময় বাকি, ঈসা আসে নাই, মাহদী আসে নাই, আপনি একটু বসে আরাম করেন। ইসরাফিল বলে আমার রব তোমাকে বসার অনুমতি দেয় না, দাঁড়িয়ে থাকার অনুমতি দিয়েছে। সুবহানাল্লাহ। রব যা বলেছেন যতটুকু বলেছেন 19ও করে না 20ও করে না। সৃষ্টিটার নাম কি? ফেরেশতা। বলেন সৃষ্টিটার নাম কি? ফেরেশতা। এরা ফেরেশতাদের ক্যান্ডিডেটে আমাদেরকে রাখে না, ডেইলি হুকুম একটা হইলে মানন যেত, দুই হইলে মানন যেত, ডেইলি হাজার হাজার। এবার সে এখনো আদেশ অমান্য করে না, কিন্তু মানুষকে দেখো 24টা ঘন্টায় 24,000 বার উল্টা ফুলটা উল্টা ফুলটা উল্টা ফুলটা করতে আছে। শ্রেষ্ঠ সৃষ্টির এবারটা আমাদেরকে দাও না, রোল নম্বর একটা আমাদেরকে দাও না। আল্লাহ পাক বলে হতে পারে আমার বান্দারা গুনাহ করে, কিন্তু তারপরও আমি রহমানের চোখে মানুষটাই শ্রেষ্ঠ। সমস্ত মানব
জাতির কাছে আমার শ্রদ্ধার সাথে প্রশ্ন, এখন আপনি বলবেন আমি শ্রেষ্ঠ হওয়ার পিছনে আমার কারণ কি জানো? আমার বিবেক। আদি যে বিবেক ভাই জায়গা হেবেল তোমার যে বিবেক মাইফা চাইলে সুফি নফিরত দে। তোমার যে বিবেক মোবাইল চাইলে বোঝা যাবে কি বিবেক, হোয়াটসঅ্যাপ চাইলে বোঝা যাবে কি বিবেক। এই বিবেক তো সেই বিবেক নয় যে বিবেক আল্লাহ দিয়েছে। বিবেক কাকে বলে সেটাই জানি না, পড়ালেখা কাকে বলে সেটাই জানি না, শুধু করতেই আছি। ছোটবেলা থেকে শিখছি আটটি মাটি মুটি তারা এবারে কাদের কাঁধে দুটো সে তারা হাঁটি মাটি শিখতে বাহুসে বাবার পরে নানা হইছে, নানা হওয়ার পর বুড়ো হয়ে গেছে, বুড়ো হওয়ার পরে আমার নানা দেখে জঙ্গলে হাঁটে, অনানা কি খুঁজো আটটি মাটি জিনি আপনারা বলেন এই পড়ার কোনো লাভ নাই, যারা বলেন এই পড়ার কোনো লাভ নাই। আমাদেরকে শেখানো হয়েছে গরুর 60টি গরুর 2টি চোখ আছে, 2টি কান আছে, 2টি হফানিত না জানে না। এই শিখে লাভ কি হয়েছে? যদি শিক্ষা ব্যবস্থায় এটা তুলে ধরতো, মার সামনে গেলে কিভাবে থাকতে হবে, বাবার সামনে গেলে কিভাবে কথা বলতে হবে, বড়দের সামনে গেলে কিভাবে কথা বলতে হবে, ব্যবসা কিভাবে করতে হবে, চাকরি কিভাবে করতে হবে, মানুষের সম্পর্ক কিভাবে বুঝাই দিতে হবে, তাহলে অন্তত কিছুটা মানুষ আমরা হতে পারবো। আমার কথায় কি কষ্ট নেবেন না, বাস্তব কথাই বলছি। একটু পরে আপনারা সব নিজেরাই স্বীকার করতে পারবেন, আমি আপনাদেরকে প্রেসার করার দরকার নেই। কারণ যারা আমাকে অতীত থেকে চিনে তারা জানে আমি কারো পক্ষেও বলি না, আমি কারো বিপক্ষেও বলি না, আমি সর্বদা আমার নফসের বিপক্ষে, আমার কলমের পক্ষে। একদম বি কোয়াইট, একদম আল্লাহর রহমতে একদম চুপ পালন করি। রব্বে করিম বলে হ্যাঁ হতে পারে আমার বান্দা গুনাহগার, তারপর আমার কাছে মানুষ শ্রেষ্ঠ। হতে পারে হাতির মতো শক্তি নাই, তারপরও মানুষ শ্রেষ্ঠ। হতে পারে বাঘের মতো কোনো শক্তি নাই, তারপরও মানুষ শ্রেষ্ঠ। হতে পারে সাপের মতো কোনো বিষ নাই, মানুষ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলতে হবে, তারপরও মানুষ শ্রেষ্ঠ। হয়তো জমিনের মতো পাওয়ার নাই, তারপরও মানুষ শ্রেষ্ঠ। হয়তো পাহাড়ের মতো উচ্চতা নাই, তারপরও মানুষ শ্রেষ্ঠ। এবার সমস্ত সৃষ্টি রব্বে কারীমের দরবারে প্রশ্ন করে, ইয়া রাব্বুল আলামিন, শ্রেষ্ঠ হওয়ার জন্য যোগ্যতা দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য পাওয়ারের দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য জ্ঞানের দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য আদবের দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য আমলের দরকার। মানবের দিকে তাকালে হাতির মতো শক্তি নাই, বাঘের মতো পাওয়ার নাই, ফেরেশতার মতো আমল নাই। আল্লাহ কি দেখে মানব জাতিকে আশরাফুল মাখলুকাতের অ্যাওয়ার্ডটা তুমি দান করলা। রব্বে কারীম বলে কোন যোগ্যতা থেকে মানুষকে শ্রেষ্ঠ বানায় নাই, শক্তি থেকে মানুষকে শ্রেষ্ঠ বানায় নাই, শুধু আমার হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, নূরের নবী, আকাল জান্নাতের মালিক নবী, জাহানের বাদশা নবী, ফেরেশতা রূপে নয়, বাঘের রূপে নয়, মানবের রূপে দুনিয়াতে যাবে বলে মানুষকে শ্রেষ্ঠ বানায়। বলেন না সুবহানাল্লাহ। আমি দামি, আমরা দামি কার কারণে? নবী রাহমাতুল লিল আলামিনের। আর একটু পরে আপনারা নিজেরাই ভাবতে বসে যাবেন যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন। ভাইরা একটু খেয়াল করবেন, মনোযোগ আছে তো সবার? নবী মানবের দলে মানব দামি। নবী যদি গরুর দলে আসতো, নবী যদি ফেরেশতার দলে আসতো, নবী যদি ছাগলের দলে আসতো, তাহলে যেই দলে আসতো সেই দলে দামি। আজকে মানবের দলে এসেছে, আশরাফুল মাখলুকাতের উপাধি পেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এবার আসেন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, বানালেন আল্লাহ নবীকে সবার আগে, পাঠালেন সবার পরে। ইয়া রব্বে কারীম, এতটুকু তো জানি তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত তো আছে। কাউকে তুমি ধন দিয়ে পরীক্ষা করো, কারো থেকে ধন নিয়ে পরীক্ষা করো, কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করো, কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করো, কাউকে 10 তলা বিল্ডিং এ রেখে পরীক্ষা করো, কাউকে গাছতলায় রেখে তুমি পরীক্ষা করো। কোনো না কোনো কারণ তো আছে। কাউকে মায়ের পেটে মেরে ফেলে তাকে পরীক্ষা করেছো, কাউকে এখনো জীবিত রেখে পরীক্ষা করছো। এতটুকু জানি কোনো না কোনো কারণ আছে। এবার আমি আপনাদের থেকে একটু শুনতে চাই, আপনারা একটা আওয়াজ দিয়ে আমাকে শুনিয়ে করার দরকার। আল্লাহ বাছাই করলেন মানুষ। এবার মানুষের ভিতর প্রথমে দুই জাত,
আস্তিক আল্লাহ বাছাই করলেন আস্তিককে। বাছাই কিভাবে করছেন দেখেন, আস্তিকের ভিতরে 17 জাত, 17-এর ভিতরে আল্লাহ বাছাই করলেন ইসলামকে। মুসলমানকে আল্লাহ কি করলেন? বাছাই করলেন। মুসলমানের ভিতর প্রথম 2 জাত, অল্প ইমান, গাঢ় ইমান। আল্লাহ গাঢ় ইমানকে বাছাই করলেন। গাঢ় ইমানের ভিতরে 2 জাত, বেআমলি, বাআমলি। আল্লাহ বাআমলি বাছাই করলেন। এইরকম যত টপ লেভেলের ওখানের ভিতরে বাছাই করলেন আমাদের নবীকে। এটাকে যদি আমি কোরআনের ভাষায় বলতে চাই, একটু যদি শোনার জন্য আপনারা প্রস্তুত থাকেন। ইন্নাল্লাহ আস্তাফা, একটু জোরে সুবহানাল্লাহ। এবার আল্লাহ সমস্ত মানুষকে ছাগলের দল থেকে, কোন দল থেকে? আমরাই সেই মানুষ। এখন আপনাদেরকে বললে মনে করুন আলাস্তু বিরাব্বিকুম, ওই জগতে আমরা সবাই ছিলাম, সবাই। এবার আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন আমার নবী যে ইচ্ছা সেই কাম। এবার আল্লাহ কি করলেন? সমস্ত বান্দার ভিতরে, এই তুমি এদিকে আসো, এই তুমি এদিকে আসো, এই তুমি এদিকে আসো। কোটি কোটির ভিতরে আল্লাহ কিছুকে বাছাই করলেন। ওই বাছাইকে বলা হয় ইস্তাফা। আর একটু জোরে বলেন না। 10টা জিনিসের ভিতর থেকে একটাকে বাছাই করলেন। এই বাছাই করা 10 কোটি বান্দার ভিতরে আল্লাহ কিছুকে বাছাই করলেন। এটাকে কোরআনের ভাষায় বলা হয় ইস্তাফা। এবার আমি আমার স্টাইলে বলার চেষ্টা করছি যেন আপনারা বুঝতে পারেন। কোটি কোটি বান্দা প্রস্তুত। এবার আল্লাহ বললেন নবী দরকার। এবার সমস্ত বান্দারা মনে আগ্রহ নিয়ে বসে আছে, যদি আমার টাকা পড়ে যায়, যদি আমার টাকা পড়ে যায় তাহলে আমি নবী হয়ে যেতে পারবো। কারণ নবী যোগ্যতা দিয়ে হয় না, আল্লাহর দয়া দিয়ে। এমন না যে আপনি পরীক্ষা দিয়ে অর্জন করে নেবেন সার্টিফিকেট, এমন না। এটা আল্লাহ পাকের বাছাই, এটা আল্লাহ পাকের নির্ণয়। এবার মনোযোগ আছে না নাই? আছে। আরেকটু জোরে বলেন, আছে না নাই? ও নবীর উম্মতেরা মনোযোগ দিয়ে শুনুন। কোটি 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 অগণিত বান্দার ভিতরে আল্লাহ পাক একজনকে আদায় করলেন। এই তুমি এদিকে আসো, এই তুমি এদিকে আসো, এই তুমি এদিকে আসো, এই আদম তুমি এদিকে আসো, এই তুমি এদিকে আসো। তোমাকে মুসা বানালাম, তোমাকে ঈসা বানালাম, তোমাকে দাউদ বানালাম, তোমাকে ইউসুফ বানালাম, তোমাকে ইসহাক বানালাম, তোমাকে ইউনুস বানালাম, তোমাকে ইসহাক বানালাম, তোমাকে ইমরান বানালাম। সুবহানাল্লাহ। তোমাকে ইমরান বানালাম, তোমাকে দাউদ বানালাম, তোমাকে শামুন বানালাম, তোমাকে শামুন বানালাম, তোমাকে আদম বানালাম, তোমাকে শীষ বানালাম। ওই কোটি কোটি অগণিত বান্দাদের ভিতরে ইন্নাল্লাহ আস্তাফা আদম, আদমকে আলাদা করলেন, মুসাকে আলাদা করলেন, ঈসাকে আলাদা করলেন। আদম থেকে ঈসা সমস্ত নবীকে আল্লাহ বাছাই করে নিয়ে কাউকে নবী বানালেন, কাউকে রাসূল বানালেন। এবার আমরা প্রশ্ন করলাম, আল্লাহ তোমার হাবিব কই? তোমার হাবিব কই? রাহমাতুল লিল আলামিন কই? রব্বে কারীম বলে কোটি কোটি বান্দার ভিতর থেকে যাদেরকে বাছাই করলাম তারা হচ্ছে ইস্তাফাওয়ালা, আর আমার হাবিব হচ্ছে মুস্তাফাওয়ালা। ইস্তাফা और है, মুস্তাফা और है। এবার আমি আপনাদেরকে কিছু কথা বললে আপনারা অসৎ সঙ্গে এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। যে দলেই করেন না কেন দ্বিমত করার কোনো সুযোগ নাই। এই ফাঁকে একটা কথা বলে রাখি, আমার আব্বা, আমার আম্মা, আমার মুরব্বী যারা আমার কথা শুনছেন এবং আমার যে সমস্ত যুবক যুবতী ভাই বোনেরা আমার কথা শুনছেন, একটু ঠান্ডা মাথায় আবেগটাকে কন্ট্রোল করে নিজের ডান বামের একটু বন্ধুদেরকে, পরিচিতদেরকে একটু খেয়াল করেন। কোনটা আপনাকে জান্নাতে নিয়ে যাচ্ছে, কে আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, এখনই বাছাই করার দরকার আছে। সে বন্ধু আমার কোনো লাভে আসবে না যে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, যে আমাকে তাল দিয়ে গুনাহ করাবে, যে আমাকে পাম দিয়ে প্রেম করাবে, যে আমাকে পাম দিয়ে গান গাওয়াবে, যে আমাকে পাম দিয়ে নেশা করাবে। সে আমার কখনো বন্ধু হতে পারে না। কারণ আপনারাই তো বলেন বন্ধু তো সে হয় বিপদে যে পাশে থাকে। এখন যখন আপনি নেশার জন্য আটকে যাবেন রবের দরবারে, সেদিন যদি রবকে বলেন আল্লাহ অমুকের কারণে আমি নেশা করেছি, সেই দিনেই সে বলবে যে আল্লাহ তুই কি আমার গোলাম নাকি? তুই কি আমি যা বলছি তা শুনছস? তুই কি আমার কাজ, তুই কি আমার পরশ, আমার কথা শুনলি কেন? বলে সে উল্টাই ফেলবে, আপনার সঙ্গ নিবে না। যদি সঙ্গ কাউকে চান, নবী রাহমাতুল লিল আলামিনের সাথে বন্ধুত্ব করুন। কোনো উপায় নাই। আল্লাহর ওয়াস্তে একটু আমার বিশ্বাস আমার যুবক যুবতী ভাই বোনেরা চাইলেই পারবে। এখন যদি বলে যে আমি এখন সিদ্ধান্ত নিলাম, এতদিন নিজের ইচ্ছার মতো চলেছি, আজকে থেকে আমার রবের ইচ্ছা মতো চলবো, রবের খুশি মতো চলবো, দেখবেন আপনার জীবনটাই সুখী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ভাইরা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে করে দিতে পারে কি পারে না? আমরা যত আল্লাহর দিকে আগাবো, আল্লাহর রহমত আমাদেরকে বরণ করে নেবে। কথা বলেন ঠিক কি না?
হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, বান্দা প্রভুর প্রেমে মন সারা দাও। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারই এই নিখিল জাহান, আল্লাহ আল্লাহ রবে সবে দিবানা, প্রভুর প্রেমে মন সারা দাও না, বান্দা হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মুসা নবীর উম্মত থাকলে হাত তুলেন, নবী রহমাতুল লিল আলামিনের উম্মত। নারায়ে তাকবীর, নারায়ে বলেন। যেহেতু সবাই হাত তুলেছেন, আমরা সবাই কি দুই দল না এক দল? নবীর প্রশংসা শুনে খুশি হবে কে? যে নবীর দলের। ঠিক বলেন, ঠিক কি না? বিরোধী দলের থাকলে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা আসলে যখন যাবেন নবীর দল ছাড়া দেখি কোনো উপায় নাই। আলসে আল্লাহ আমাদের নবীকে বানালেন সবার, পাঠালেন সবার। মাঝখানে কতজন নবী গেছে? 1,24,000, 2,24,000, 3,24,000। আচ্ছা, ইনকে অল্প সংখ্যা না নাকি বহুত বেশি? বহুত বেশি। আল্লাহ চাইলে 2 নম্বরে পাঠাইতে পারতেন, পারতেন, 5 নম্বরে পারতেন, পারতেন, 10 নম্বরে পারতেন, পারতেন। পৃথিবী প্রস্তুত, বান্দারা প্রস্তুত। সবাই জানেন নবীদের কাজ হচ্ছে বান্দাদেরকে হেদায়েত দেওয়া। এবার আল্লাহ পাক বলেন, আদম যাও, সুবহানাল্লাহ, আদম তোমার পরে শীষ যাও। এবার জিবরাইল বলে, আল্লাহ নবীদের লিস্টটা আমার হাতে আছে, সিরিয়ালটা কি করি? আল্লাহ পাক বলে যে করো। জিবরাইল বলে যে সর্বপ্রথম আমাদের নবীর নামটা লিখলেন, লিখতে চাইলেন। আল্লাহ পাক বলে যে আমার নবীর নাম লিখিও না, আদমের নাম লিখো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নবী তো প্রথম, ওনার নাম লিখি বলে যে না, যা বলেছি তা করো। এবার আদমের নাম লিখলেন, শীষের নাম লিখলেন, ইমরানের নাম লিখলেন, ইসহাকের নাম লিখলেন, ইব্রাহিমের নাম লিখলেন, ইসমাইলের নাম লিখলেন, আইয়ুবের নাম লিখলেন, ইয়াকুবের নাম লিখলেন, দাউদের নাম লিখলেন, মুসার নাম লিখলেন, ঈসার নাম লিখলেন, দাউদের নাম লিখলেন, ইসহাকের নাম লিখলেন, ইউসুফের নাম লিখলেন, শামউনের নাম লিখলেন, ইমরানের নাম লিখলেন, সমস্ত নবীর নাম লিখলেন। জিবরাইল বলে, আল্লাহ মুহাম্মদের নাম তো দেখি না, সরকারের নাম তো দেখি না, মুস্তাফার নাম তো দেখি না। রব্বে কারীম বলে, আমি যেভাবে দিয়েছি সেভাবে করো। এবার আশা শুরু হয়ে গেল। আদম চলে আসলো, পৃথিবী এখন অপেক্ষা নবী মুস্তাফার জন্য। শীষ চলে আসলো, পৃথিবী অপেক্ষা নবী মুস্তাফার জন্য। দাউদ চলে আসলো, এখনো মুস্তাফা আসে না। ইউসুফ চলে আসলো, মুস্তাফা আসে না। ইব্রাহিম চলে আসলো, মুস্তাফা আসে না। ইমরান চলে আসলো, মুস্তাফা আসে না। এবার পৃথিবী বলে, আসমান বলে, জমিন বলে, আরশ বলে, লৌহ বলে, কালাম বলে, মানুষ বলে, দানব বলে, ফেরেশতা বলে, জিন বলে, মাওলা ওইটা কোথায়? তোমার হাবিবটা কই? ওইটা কোথায়? তোমার হাবিবটা কই? তোমার হাবিবটা কই? তোমার হাবিবটা কই? রব্বে কারীম বলে, এখন পাঠাবো না, সবার শেষে পাঠাবো। মাওলা কি ব্যাপার? বলে যে কিয়ামত পর্যন্ত কালিমার মধ্যে আমি আল্লাহর সাথে কারো নাম রাখতে দিব না, সবার শেষে মুস্তাফাকে পাঠাই। কিয়ামত পর্যন্ত আমার নবীর নামটাই আমার সাথে। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন। কালিমা কয়টি? অংশ হচ্ছে 2টি। আমি বলছি, আপনারা লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এ বি, এ বি। প্রত্যেকটা নবীর আমলে এক এবং মিল ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ, আদমের বেলায় লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। মুসার বেলায় লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। সেম ছিল, বিটা পাল্টাইছে। দোয়া নিয়ে নেও না, আমার বাবার নাম আছে, মরে গেলে ওয়াজিবে বড় ভাই দিবেন না,
তারপরে ইবে মরে গেলে মাজুয়ান নাম, ইবে মরে গেলে ছোট নাম। আছে না নাই? তাহলে কালিমার প্রথম অংশ সেম, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পাল্টাইছে কোনটা? বলেন না, শেষেরটা বলেন না। পাল্টাইছে কোনটা? শেষেরটা, মানে বি এর অংশ পাল্টাইছে। এবার আমি বলি, মা কানা মুহাম্মাদুন আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহ বানাচ্ছেন কাকে? রাসূলকে। পাঠাচ্ছেন কাকে? রাসূলকে। এবার আমি বলবো, আপনারা দেখেন তো রাসূল নামটা কোথায় আছে? আদম, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। স্বতন্ত্র একজন নবীর নামের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রাসূল শব্দটা অ্যাড হয়েছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। ইন্ন মাতে কা মানুষ আজান বলবে, নাম তো বাংলা ভাইয়ের নাম কইনে যে দিন নিজে জীবন না হয়, আমি বাংলা ভাইয়ের নাম কইনে ইয়া ভিতরে ভাই বলছে আপনার নাম কে রাখছে? হুজুর রাখছে। আপনার নাম বেগম হুজুর। আপনার নাম হুজুর। আপনার নাম হুজুর। এই হুজুরের ফোনটা তো একবার আপনার নাম হুজুরের মা 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 কি কোনো রাখে? তাহলে কারো নাম হুজুরে রাখে, কারো নাম মা রাখে, কারো নাম বাবা রাখে, কারো নাম খালা চাচি দাদা। আবার এমনও হয় একটা বাচ্চাকে নিয়ে 10 জনের 10 নাম। দাদার পক্ষের থেকে 5 নাম, নানার পক্ষ থেকে 5 নাম। এবার তারা তারা ঝগড়া লাগে। আলাই হদা আর গান রাখো, ফুফু হদা আই হুন্দি হন না, আর হুন্দি বাদ দিলি দি। তারপরে শেষ পর্যন্ত বুড়ো ভয় বা হবে ঠ্যাং উঠতে ঠ্যাং তুলি সহ্য করো যায় যেতে তার গান। কথা বলেন ঠিক কি না? একটা বাচ্চাকে নিয়ে 1000টা নাম। তাহলে নাম রাখা একজন ব্যক্তির, আমরা মুরব্বী একটু খেয়াল করবেন, আমরা সম্মানী ব্যক্তিকে খুঁজি নাম রাখার জন্য। আমরা কোন দামি ব্যক্তি, আমলদার ব্যক্তিকে খুঁজি নাম রাখার জন্য। কেন? ওই নামের যেন একটা বরকত হয়, আর নামটা যেন বাছাইকৃত হয়, অর্থবহ হয়। এটা আমরা খেয়াল করি কোরআন হাদিসের মধ্যে। ভাইজান একটু খেয়াল করবেন, এক একজনের এক এক নাম রাখলো। পৃথিবীর বুকে যতগুলো নাম আছে, সবচেয়ে আনকমন নাম, সবচেয়ে সুন্দর নাম আমাদের নবীর নাম। এবার আমাদের তো একটা অধিকার আছে। এবার আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, আমাদের নাম তো হুজুরে রাখছে, আরেকজনে কয় নানায় রাখছে, আরেকজনে কয় দাদায় রাখছে, আরেকজনে কয় খালায় রাখছে, আরেকজনে কয় মামায় রাখছে। আপনার নামটা এত সুন্দর। আল্লাহ বলেন, নবীকে নিয়ে কথা বলার আগে এতটুকু ভাবতে হবে, নাম রাখনেওয়ালা আল্লাহ। এতটুকু কারো কোনো দ্বিমত আছে? এবার আসুন, এই একটা নাম, নবীজির 2টা নাম। কত? একটা নাম মুহাম্মদ, একটা নাম আহমদ। সুবহানাল্লাহ। বড় মজার বিষয় কি জানেন? মুহাম্মদ এবং আহমদ, মাদ্রাসার ছাত্র ভাইরা বুঝতে পারবেন, একটু খেয়াল করবেন। মুহাম্মদ এবং আহমদ দুটোই যদি ভিন্ন নাম, মাদা হচ্ছে এক, হা মিম দাল। দুটোটারই মাদা দেখেন তো, আরা বুঝলে হতা আছে না, মাঝে মধ্যে কেন হুজুর করে হতা হইতো দাও না ভাই, লেখা করে হা মিম দাল। এবার আসেন আহমদ মুহাম্মদ, মনোযোগ মনোযোগ। আহমদ মুহাম্মদ, আহমদ আমার নবীর জন্য, মুহাম্মদ আমার নবীর জন্য। শাব্দিক অর্থ প্রায় সেম হলো, পারিভাষিক অর্থ ভিন্ন। একটু খেয়াল করবেন, আহমদ কোন है, আহমদ किसको कहते हैं, আহমদ कौन है, আহমদ किसको बुलाता है। যখন আমাদের নবীর প্রশংসা আদম নবীর জবান থেকে শোনা যাবে, তখন নবী হবে আহমদ। মুসার মুখে নবী আহমদ, ঈসার মুখে নবী আহমদ, দাউদের মুখে নবী আহমদ,
দাউদের মুখে নবী আহমদ, জিবরাইল যখন নবীর প্রশংসা করবে তখন নবী হবে আহমদ, ইসরাফিল যখন নবীর প্রশংসা করবে নবী হবে আহমদ, আজরাইল যখন নবীর প্রশংসায় জবান খুলবে তখন নবী হবে আহমদ, আসমান যখন নবীর প্রশংসায় জবান খুলবে নবী হবে আহমদ, জমিন যখন নবীর প্রশংসায় জবান খুলবে নবী হবে আহমদ। যখন সমস্ত সৃষ্টি চুপ হয়ে থাকবে, স্বয়ং স্রষ্টা নবীর প্রশংসা করা শুরু করবে, তখন নবী হয়ে যাবে মহান। আল্লাহ কি মিথ্যা বলতে পারে? আরেকটু জোরে। একজন আল্লাহ মিথ্যা বলতে পারে? কেন এখন রাইট আল্লাহ যদি হয় তিন মিথ্যা তার উপর কি বলতে জীবিত আল্লাহ মরা রব বললেই হয়ে যায়, সুতরাং মিথ্যা বলার কোনো অবকাশ উনি বললেই দিন, উনি বললেই উনি বললেই জীবিত, উনি বললেই মৃত। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আহমদ, আমার নবী মুহাম্মদ। একটু জোরে, আমার নবী আহমদ, আমার নবী মুহাম্মদ। এবার দেখেন নামটা আল্লাহ কত সুন্দর করে বাছাই করেছেন, মুহাম্মদ। নামটা নিতে গেলে দুশমনেরও এমন ভাবে নাম রেখেছেন সুমো খাইতে হবে। নবীর নাম সুমো খাওয়া ছাড়া নেন তো মুহাম্মদ। আল্লাহ কেন রাখলেন দেখেন, দেখেন কিস অফ সিম্বল অফ লাইফ, কিস সিম্বল অফ লাভ। এটা আমার কথা নয়, মনোবিজ্ঞানের কথা। কিস সিম্বল অফ লাভ, এই চুমুটাই হচ্ছে ভালোবাসার নিদর্শন। বাবা যখন সন্তানকে চুমা দেয় ভালোবাসার বহিঃপ্রকাশ। আল্লাহ নবীর নামটা কিভাবে রেখে দেখেন, কি জানি কয় এটার নাম আবু জাহিল যখন নাম নিছে আল্লাহ কয় ভালোবাসা নদীরও দম ধরি দে নদী যাবি হন মুহাম্মদ। আবু জাহিলের আরেকজনাই রহমত সুমাকা দাও ওদের নামই নেন ভাবে রেখে দেন নবী পারি। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর উম্মত কখনো নামাজ ছাড়তে পারে, সেই নবীর উম্মত কখনো গোশ খাইতে পারে, সেই নবীর উম্মত কখনো অন্যায়ভাবে কাউকে কষ্ট দিতে পারে। আজকে থেকে আমরা চেষ্টা করব নবীর ওয়াফাদার উম্মত বনার জন্য। রাজি আছেন না নাই? শুক্রবারে আজকে গিয়েছে, নামাজ সবাই পড়েছে, কয় রাকাত? আরো জোরে, আরো জোরে। সুরা আসল নেন তো দুই, স্কুলে পড়ার নেন তো দুই, কলেজে দুটি নেন তো দুই, পার্সিটি দুই নেন তো দুই, বিয়ে বউসাদ নেন তো দুই, বিয়ে কই দিলে দিন না দুই, বাবা কই দিন না দুই, বাবা কই দিন না দুই, দাদাও কই দিন না দুই, বুড়ো কই দিন না দুই। ইমান নবারে প্রত্যেক বছর যদি এক রাকাত করে নামাজ কি, নামাজ কাকে বলে সেটাই বুঝি না। মনে রাখবেন, মনোযোগ। মুয়াজ্জিন যখন ডাক দিবে এই ডাকটাকে যতদিন মুয়াজ্জিনের ডাক মনে করবেন, ডিউটি মনে করবেন, নামাজে পারবেন না। যেই দিন থেকে এটাকে বলবেন যে আমার রবের দরবার থেকে ডাক এসেছে, আমার রব ডাকতেছে আমাকে, যে আমাকে রিজিক দেয় উনি ডাকছেন, যে আমার হাজার গুনার কথা জানার পর গোপন করে রাখে ওই আল্লাহ ডাকছে, সেই দিন থেকে দেখবেন আস্তে আস্তে নামাজে শিখতে পারতে আজান হাজারবার শুনছেন, কখনো আজান নিয়ে ভেবেছেন? মুরব্বীদের দোয়াকে সাথে নিয়ে চলেন, 2-4 মিনিট একটু বোঝার চেষ্টা করি। ভাইজান মনোযোগ। সুবহানাল্লাহ কার প্রশংসা? আল্লাহ কার প্রশংসা? আলহামদুলিল্লাহ কার প্রশংসা? কিন্তু নামাজ শুরু হচ্ছে কি দিয়ে? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কখনো ভেবেছেন আল্লাহ কেন আযানটা
আল্লাহু আকবার দিয়ে শুরু করলেন, নামাজটা আল্লাহু আকবার দিয়ে শুরু করলেন। যদি তত্ত্ব বুঝতাম প্রেমে পড়ে যেতাম, তখন নামাজ আর বাদ যেত না। আরে কারোর জন্য অপেক্ষা করলে, কারো কল রিসিভ করতে না পারলে মনে যে অস্থিরতা আসে, তখন নামাজের মিস হয়ে গেলে এরকম অস্থির লাগবে। আল্লাহ আমি তো রবের দরবারে হাজিরা দিতে পারি না, একটা প্রেম চলে আসবে। বুঝেন না, জিনিসটা বুঝেন না। দেখেন প্রত্যেকটা কাজ নামাজে কয়বার একটু দেখেন তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রুকু, সামি আল্লাহু লিমান হামিদ, বৈঠক, সিজদা, প্রত্যেকটা কাজ একবার। সিজদা কেন দুইবার? সিজদা দুইবার দেখ কিরকম দুইবার দেখেন। ডাইরেক্ট দ্বিতীয় সিজদা দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিজদাও দুইটা, স্টাইলও দুইটা। কখনো ভেবেছেন রুকুতে কেন বলতে হয় আজিম, সিজদায় কেন বলতে হয় আলা? বাবার টাইম হয় না। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। হাজারবার নামাজে সালাম দিলাম, উত্তর তো কখনো পেলাম না। সালামটা দিলাম কারে? কখনো ভাবলাম না। পড়াই পড়া আছে, কামে কাম কিচ্ছু নাই। সেজন্য মনে রাখবেন, আমি এখন একটা প্রশ্ন করছি সবার সামনে, মাইকের আওয়াজ যত যাচ্ছে। আমরা কম বেশি সবাই নামাজ পারি? আলহামদুলিল্লাহ বলে। আমি যদি জিজ্ঞেস করি কে শিখিয়েছে, কেউ বলবে যে হুজুর, কেউ বলবে যে মা, কেউ বলবে যে নানি, কেউ বলবে যে দাদি। ওকে, আচ্ছা সত্যি করে একটা কথা বলেন তো, আমরা কি নামাজ শিখেছি নাকি ধর্ম শিখেছি? কখন হাত তুলতে হবে, কোথায় বাঁধতে হবে, কিভাবে কি করতে হবে, এইটা শিখেছি ধর্ম। নামাজ শিখতে পারি নাই, তাই নামাজি আছে সুদ বন্ধ হয় নাই, নামাজি আছে মা বাবার সাথে বেয়াদবিকারী সন্তান বন্ধ হয় না। আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব বলছে নামাজ যার কাছে থাকবে, একটু খেয়াল করবেন, নামাজ যার কাছে থাকবে সে কখনো বাটপার হতে পারবে না। নামাজ যার কাছে থাকবে সে কখনো বিদ্যুৎ হতে পারবে না। নামাজ যার কাছে থাকবে সে কখনো দুই নম্বরই হতে পারবে না। নামাজ যার কাছে থাকবে সে কখনো মা বাবাকে কষ্ট দিতে পারবে না। কিন্তু বাস্তবতায় দেখলাম নামাজিও আছে, তাহলে তা আল্লাহর কথার সাথে কোনো মিল নাই। তাহলে আল্লাহর কথা মিথ্যা। এখন আপনি যদি বলেন যে না আল্লাহর কথা তো মিথ্যা হতে পারেন, তাহলে আপনাকে ডেফিনেটলি বলতে হবে এবার আল্লাহর কথা যে সত্য এরকম কিছু নামাজে চলেন বাইর করি। আল্লাহ কি বলেছেন? নামাজ যার কাছে থাকবে সে কখনো মৃত্যু হতে পারবে না। সিদ্দিক সুবহানাল্লাহ, একটু জোরে বলছেন নামাজ যার কাছে থাকবে তার কাছে কখনো কিপটামি থাকবে না। উসমান গনি জিন্নাহ বলছেন নামাজ যার কাছে থাকবে তার কাছে কখনো দুই নম্বরে থাকবে না। মোহাম্মদ আলী শেখ আল্লাহ পাক বলছেন নামাজ যার কাছে থাকবে সে কখনো অন্যায় অবিচার করবে না। ইমাম হুসাইন আল্লাহর কথার সাথে ওনাদের মিলে, আমাদের মিলে না, অথচ আমরা একজন আরেকজনকে জাহান্নামী বানাই দিতে প্রস্তুত। নিজে জান্নাতে কিনা খবর নাই। কথা বলেন না কেন? কে জান্নাতি চাই একজন দাঁড়ায় যান তো, এখানে ভিতরে আমি ওলামায়ে কেরাম আছে, মুরব্বিরা আছে, এই একজন জান্নাতি যে জান্নাতে আমল দিয়ে যাইতে পারবেন এমন কোন কনফিডেন্স ওয়ালা থাকলে দাঁড়ায় যান। নামাতের কারো জোর হন না। একজন বন্ধু আর একজনকে পিছন দিয়ে কুতাইতেছে, এই তুই তো 5 ওয়াক্ত ফরজ দিয়েছ না, তুই দিয়েছ না, এটা হতে সব এর জন্য করিস। ঠিক এবার আসেন আমি আপনাদেরকে বলি, তর্ক অনেক করেছেন, দোষ ধরবেন সর্বদা নিজের, অন্যের করতে হবে প্রশংসা। যদি আগাতে চান এই ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। রবের যদি প্রিয় হতে চান দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। নিজেকে মাফ করবেন না, অন্যকে মাফ করে দিবেন। একটু জোরে বলেন ঠিক কিনা? এবার আপনারা তো জানেন কোন একটা ঘটনা ঘটলে সবার আগে বের হয় কি? মোবাইলে কি তুলে? জোরে বলতে হবে শেষ ভালো তার সব ভালো তার। আমি 5 মিনিট আলোচনা শেষ করছি, একটু খেয়াল করেন।
কি তুলে? ছবি তুলে কোথায় দেয়? আর আপনারা তো জানেন বর্তমানে হাজারটা নেশার ভিতর একটা নেশার নাম হলো ভাইরাল নেশা। কথা বলেন ঠিক না? ভালো পোস্টে লাইক কমেন্ট নাই, উল্টা পুল্টা ঠিক না? ঠিক। কোরআন তেলাওয়াত এমন করে ভাইরাল হয় না, বাদাম যেমন ভাইরাল হচ্ছে। ভাইরালের ভিতরে দোষ আমরাও আছে তো। আমরা ওই হাসি করতে করতে করে শেয়ার করে শেয়ার বাড়িয়ে দিছি। সেজন্য আমি বলি নেগেটিভের জন্য সবসময় রিপোর্ট দিবেন, আল্লাহ আপনাকে সওয়াব দিবেন। এবার আপনাদের এলাকার কৃতি সন্তানরা ছবি তুলছে, ওই ব্যক্তির ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দিছে, জান্নাতি ব্যক্তি দেখতে চান ওনাকে দেখেন। মাহফিল তো শেষ, কালকে উনি রাস্তা দিয়ে যাচ্ছে, কিরে জান্নাতি পাইকেটিয়া নদী আমি বলছি নিলাম। 2 দিন পরে বাজারে গেছে, রিক্সাওয়ালাকে নিয়ে আসছে, ওইখানে দাম দর করছে একরকম, এখানের মধ্যে দাম দর এসে 2 টাকা 19-20 করে ফেলছে। রিক্সাওয়ালাকে যখন মারতেছে, রিক্সাওয়ালা বলতেছে তুই না জান্নাতি, তুই না জান্নাতি। সবারটা বাদ দেন, একটা মানুষকে সবচেয়ে ভালো চিনে কে? বন্ধু না হয় বউ। এর চাইতে কিন্তু আর ভালো কেউ চিনে না। 5 দিন পরে তার বউয়ের পোস্টার দেখছে ফেসবুকে, বিয়েটা করলে মাতাও না, বিয়েটা কোন সুক্তা হয়, বিয়েটা করলে কিছু হয় না, 5 দিন পরে যখন তার বউয়ের ছবিটা দেখছে, তার জামার পোস্টে লেখা আছে জান্নাতি মানুষ দেখতে চাই ওনাকে দেখেন। বউ গিয়ে কমেন্ট করছে হেতে নি জান্নাতি, হেতে যদি জান্নাতি হয় আর জান্নাত যাওয়ার দরকার নাই। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, বন্ধুর চোখে বন্ধু জান্নাতি হতে পারে নাই, স্ত্রীর চোখে স্বামী জান্নাতি হতে পারে নাই, অথচ আমার স্ত্রী আমার স্বামী সবকিছু জানে না, কিছুটা জানে। ওই রব তো সব জানে, ওই রবের চোখে কেমনে জান্নাতি হবে? ওই রবের চোখে কেমনে জান্নাতি হবে? তাই তো বলতে হয় ঈমানটাকে মজবুত করেন, আমল যতদূর পারেন করেন, আল্লাহর জন্য করেন। অন্তত রবের দরবারে গিয়ে বলতে পারবেন, আল্লাহ তোমাকে খুশি করার মতো কোনো কাজ আনতে পারি নাই, চেষ্টা আমি করেছিলাম, চেষ্টা আমি করেছিলাম, চেষ্টা আমি করেছিলাম। রব যখন আপনার উপর দয়াবান হবে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলে আপনার নবীকে ইজাজত দিয়ে দিবে, আপনাকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে বানাবে। আল্লাহ চায় প্রত্যেকটা বান্দাকে কি দিতে? জান্নাত। সেজন্য তো উলামায়ে কেরামের জবানে আপনারা প্রায় সময় শুনেন, সেটা কি? মননের 1 মিনিট আগে যদি কেউ এমন সুযোগ আর কেউ দিবে না। সেজন্য আজকে থেকে আমরা একটা কাজ করব, সেটা কি? প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগে একবার ওযু বানাবো ইনশাআল্লাহ। আমার মতো পাপী যারা আছেন তাদের জন্য কথা, জান্নাতি থাকলে করার দরকার নেই, আপনার তো জান্নাতি হয়ে গেছেন, আর কি করবেন? আর মতো যারা গুনাহগার আছেন আপনারা করেন ইনশাআল্লাহ। এবার ওযু করে আপনি শুয়েছেন, মোবাইল টিপেন আর যা করেন, যা করার করবেন, আর বেশি উল্টা পুল্টা করেন না ভাই। এত হবে না মোকাররম বাড়ি কইছে সেজন্য করেছি, তারা বাজায় দিবেন সব। কিছু কিছু যা যা করার করবেন, করার পরে যখন আপনি মোবাইলটা রাখবেন ঘুমের জন্য, তখন সোজা হয়ে শুয়ে মনটা নরম করে রবের দরবারে একবার, কেউ জানে না আমার ডাক, তুমি তো শুনছো, আল্লাহ অনেক গুনাহ করেছি তোমার জমিনে দাঁড়িয়ে, অনেক কষ্ট দিয়েছি, তোমার অনেক নাফরমানি করেছি, মোলা একটু মাফ করে দাও, মোলা একটু মাফ করে দাও, মোলা একটু মাফ করে দাও। তাহলে 2টা ফোঁটা চোখের পানি ফেলবেন, 2টা ফোঁটা মাত্র, বেশি না, 2টা ফোঁটা। যার জন্য চোখের পানি ফেলেছেন তার খবরও নেই, বালিশে পড়ে ভিজে শুকাই গিয়েছে। আপনি জানেন একটা ফোঁটা যদি রবের জন্য চোখের পানি ফেলতে পারেন, এই পানিটা আল্লাহ নষ্ট হতে দেয় না, জান্নাতের পাখিতে সংরক্ষণ করে রেখে দেয়। কিচ্ছু বলার দরকার নেই, মনে মনে কেউ যদি পাশে থাকে আওয়াজও করার দরকার নেই, মনে মনে তুমি তো শুনছো, তুমি যদি হাসরের ময়দানে বিচার শুরু করো আমরা পার পাবো না, তওবাটা করে ফেললে। এবার নবীর উপর বড় যতবার মন চাই করে ফেললে। কয়টা কাজ একটু বলেন, কয়টা কাজ? আমরা কি বানালাম? ওযু বানালাম। এবার ওযু বানালাম। নবী রাহমাতুল্লাহ লিল আলামিন বলে যে ওযু করে ঘুমাবে, প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে তার সওয়াব লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ।
পাচ্ছেন, সওয়াবে সওয়াব চলছে। এক, তওবার ভিতরে একটা তওবা কবুল হলে সারা জীবনের গুনাহ মাফ। তৃতীয় নম্বর কি বললেন? দরুদ। নবী বলছেন তোমার সমস্ত হাজত, সমস্ত চাওয়া, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে যদি দরুদটা একটু বেশি করে পড়তে পারো। এখন আপনারাই বলেন, আমরা কি সারাদিনে কোনো কাজ আসলে করতে পারি? ইবাদত করতে পারি? অন্তত রাত্রে ঘুমানোর আগে তেমন কোনো কাজ, এই টাইমটাকে যদি আমরা একটা কাজে লাগাতে পারি, অন্তত রবের কাছে গিয়ে বলতে পারবো, আল্লাহ কিচ্ছু পারি নাই আমাদের, তাড়াতাড়ি কিছু আছে। আজকে এখান থেকে মাহফিল শেষ করে যখন যাবেন, প্রত্যেকটা কদমে কদমে জিকির করে করে যাবেন। কেন বলছি কথাগুলা? আমাদের আমলনামায় সওয়াব, গুনাহ বেশি, আমাদের হায়াত অল্প, হায়াত দিয়ে আমাদের অনেক সওয়াব অর্জন করতে হবে। তাহলে আমাদের তার বসে থেকে কোনো লাভ নাই। পরীক্ষা যদি সামনে থাকে, পড়া যদি বেশি থাকে, দিন রাত পড়তে হবে, ঘুমটাকে কমাই দিতে হবে, খাওয়া কমাই দিতে হবে। এনি হাও আপনাকে পরীক্ষা দিলে পরীক্ষা ফেলতো। এবার আপনি আমি যখন যাবো তাই কথা বলে বলে গিয়েছেন, আজকে কথা বলে বলে না যাই, কষ্ট হবে না, কষ্ট হবে না। আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।